হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। আমার ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ফার্স্ট ইয়ারে অনার্স ম্যাথমেটিক্স যারা মেজর এবং নন মেজরে পড়ে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স, তাদের সবারই অ্যানালাইটিক ভেক্টর অ্যান্ড জিওমেট্রি কোর্সটি আছে। নন মেজরদের হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের পার্ট, আর যারা অ্যানালাইটিক ভেক্টর অ্যান্ড জিওমেট্রি কোর্স। আচ্ছা, তার প্রথম অধ্যায়ে আমরা আসি। প্রথম অধ্যায়ে দেখতেছিলাম আমরা কিছু থিওরি দেখছিলাম, দুইটা থিওরাম দেখছিলাম। আজকে আরেকটি থিওরাম দেখতেছি। দেখেন, থিওরামটা বলা আছে যে আয়তাকার অক্ষ সাপেক্ষে একঘাতিক পদ এক্স এ ওয়াই এবং দ্বিঘাতিক পদ এক্স ওয়াই অপসারণের মাধ্যমে এক্স ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ, এটা এক্স ওয়াই এর এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ এটা আছে, এইটার রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। দ্যাট মিন্স আপনার মনে রাখবেন এক্স আর ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে এইটা, এ এক্স স্কোয়ার প্লাস টু আই এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে এক্স ওয়াই এর সাধারণ দ্বিঘাতিক সমীকরণ। এখানে এই যে এ বি সি এইচ জি এফ এগুলো হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে? আরবিট্রারি কনস্ট্যান্ট মানে ইচ্ছামূলক ধ্রুবক এগুলো। হ্যাঁ, আচ্ছা, এগুলো ইচ্ছামতো আসতেই পারে আপনার। এই যে এখানে একটা জিনিস আছে যে এই জায়গায় আমরা সমীকরণের ক্ষেত্রে ঘাত বিবেচনা করব কিভাবে। এটা যে দ্বিঘাতিক সমীকরণ, এটা কিভাবে বুঝবো? এই যে ঘাত 2 আছে এইটা না, একটা সমীকরণের ঘাত জেনারেলি সর্বোচ্চ ঘাত কে আছে তার ঘাত বিবেচনা করে আমরা। এখানে দেখেন পাওয়ার আছে 2, এখানে 2 আছে, ইটস ওকে। এখানে পাওয়ার আছে 1, এখানে আছে 1, এখানে আছে x এর পাওয়ার y এর পাওয়ার 1, তাই না? তাহলে এটা দ্বিঘাতিক পদ হলো কেন? দেখেন, এটা তো সর্বোচ্চ ঘাত 2 আছে, ঠিক আছে। এখন এই যে x আর y গুণ আছে, যদি শুধুমাত্র সমীকরণের ক্ষেত্রে আমরা জানি যে সূচকের ক্ষেত্রে এরকম x টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার m, এটাকে আমরা কি লিখতে পারি? সূচকের নিয়ম অনুসারে এই r এবং m যোগ হয় যখন বেজ একই থাকে, দ্যাট মিন্স x x বেজ একই, তখন গুণ থাকলে পাওয়ার যোগ হয়, এটাই, তাই না? কিন্তু সমীকরণের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা প্রযোজ্য, যদিও বেজ আলাদা। দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি x এবং y এর ঘাত কত আছে? 1 1, তাহলে এর পাওয়ার এই পদের পাওয়ার আছে কত? 2, যদিও কিন্তু বেজ আলাদা। এটা শুধুমাত্র সমীকরণের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, আচ্ছা, তাহলে মনে করেন x প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা কত ঘাতিক সমীকরণ হবে? এখানে কিন্তু দেখেন এটা দ্বিঘাতিক, এর পাওয়ার 1 1 যোগ করলে 2 হয়। ওকে, আচ্ছা, এখন এখানে যেটা বলছে যে এই যে দ্বিঘাতিক পদ সমীকরণটা আছে, সাধারণ সমীকরণ, দ্বিঘাতিক সমীকরণ x y এর এইটা, এই x y এর দ্বিঘাতিক সমীকরণ থেকে আমাদের বলছে যে একঘাতিক পদ, মানে একঘাতিক পদ আছে x আর y, দ্যাট মিন্স এই যে এইটা আর এইটা, এই 2gx and 2fy, এই একঘাতিক পদ হচ্ছে এই দুইটা। আর দ্বিঘাতিক পদ xy, দ্বিঘাতিক পদ কিন্তু এটাও দ্বিঘাতিক, যেহেতু এর পাওয়ার 2 আছে, এর পাওয়ার 2 আছে, কিন্তু এইটাও দ্বিঘাতিক পদ। এই কারণে এখানে উল্লেখ করা আছে যে দ্বিঘাতিক পদ xy অপসারণ। তাহলে আরেকটা আছে কোনটা? xy দ্বিঘাতিক পদ, এটা অপসারণ করার পর সমীকরণের রূপান্তরিত যে সমীকরণটা আসবে নতুন, সেটার ইকুয়েশন আমাদের বের করতে হবে। তাহলে কি বলা আছে যে সাধারণ দ্বিঘাতিক সমীকরণ এরকম থাকবে, যেখানে a b c এগুলো আছে ধ্রুবক, আপনার যে কোনো মান হইতে পারে, এটা বাস্তব সংখ্যা। আচ্ছা, এইখান থেকে একঘাতিক পদ আগে অপসারণ করতে হবে। একঘাতিক পদ আছে কোনটা? এই যে x আর y, এই দুইটাকে আগে অপসারণ করতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে দ্বিঘাতিক পদ, সেটা হচ্ছে x y। আচ্ছা, আমরা দুইটা ইকুয়েশন দেখছিলাম, দুইটা সমীকরণ, দুইটা থিওরাম দেখছিলাম। সেটা হচ্ছে যে মূল বিন্দুকে যখন এই যে আয়তাকার অক্ষ, মূল বিন্দুকে যখন আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করেছিলাম, এইটাই, তাই না? এইরকম একটা থিওরাম শিখছিলাম গত ক্লাসে, এর আগের ক্লাসে দেওয়া আছে, 1 নম্বর ক্লাস এটার। আচ্ছা, আর আরেকটা ছিল কি, যে মূল বিন্দুকে অবস্থানের পরিবর্তন করব এবং সেখানে আবার দিকেরও
পরিবর্তন করব, ঠিক কিনা? উভয়ের পরিবর্তন, মূলবিন্দুর অবস্থানেরও পরিবর্তন করব, অক্ষের দিকেরও পরিবর্তন করব, ঠিক কিনা? তাহলে এখানে আগে যে দুইটা থিওরাম শিখছি, এই দুইটা থিওরামেরই অ্যাপ্লিকেশন এই থিওরামে আছে। ওকে, তাহলে কি বললাম, যে একঘাতিক পদ যদি এক্স ওয়াই তাড়াইতে হয়, তাহলে মূল বিন্দুকে আপনার কোন বিন্দুতে স্থানান্তর করতে হবে? মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করতে হবে। ওকে, মূল বিন্দুকে কোন বিন্দুতে? আলফা বিটা বিন্দুতে। আচ্ছা, আর যদি এই দ্বিঘাতিক পদ এক্স ওয়াই অপসারণ করতে হয়, তখন অক্ষদ্বয়কে কি করতে হবে? অক্ষদ্বয়কে তখন থিটা কোণে ঘোরাইতে হবে। তখন অক্ষদ্বয়কে থিটা কোণে ঘোরাইতে হবে। এই উভয়ের পরিবর্তন না, শুধুমাত্র এই জায়গায় মূল বিন্দুর অবস্থান ঠিক থাকবে, এখানেই আমরা অক্ষকে থিটা কোণে ঘোরাই দেব, অবস্থানের আর পরিবর্তন করা লাগবে না। ওকে, তাহলে এই দুইটা থিওরামের আমরা যে দেখছিলাম সেটা আমরা এখন অ্যাপ্লিকেশন আছে এই থিওরামে, সেটা আমরা করব। ওকে, আচ্ছা, তাহলে প্রথম কাজ দেখেন, আমরা একঘাতিক পদ এক্স ওয়াই কে অপসারণ করব। এক্স এবং ওয়াই টার্মটা থাকবে না, এই যে এক্স আর এই যে ওয়াই, এই দুইটা পদ থাকবে না। কি করলে থাকবে না? একটু সিস্টেম করে আমাদের এই দুইটা পদ তাড়াইতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখছিলাম যে মূল বিন্দুকে যদি আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করি, তাই না? এটা মূল বিন্দু ছিল, এটা অরিজিন এরকম ছিল, এটাকে এখন এরকম আলফা বিটা বিন্দুতে যদি স্থানান্তর করি, তখন তার ইকুয়েশনটা কেমন ছিল দেখেন, x is equal to x1 plus alpha আর y is equal to y1 plus beta ছিল, তাই না? তাহলে আমরা এই সমীকরণে যেহেতু x y অপসারণ করব, আমি বলছি একঘাতিক পদ অপসারণ করতে গেলে আমাদের কি করতে হবে? মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করতে হবে, অক্ষের দিক ঠিক রেখে। ওকে, আচ্ছা, সেটা আমরা x এর রূপান্তরিত স্থানাঙ্ক দেখছিলাম এইটা, আর y এর ক্ষেত্রে এইটা, ঠিক কিনা? তাহলে এখন আমরা x এর জায়গায় কোনটা লিখবো? এটা x1 plus alpha আর y এর জায়গায় y1 plus beta, x এর জায়গায়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে x1 এবং এই যে y1, এই দুইটাই কিন্তু কি এখানে ভ্যারিয়েবল, চলক। তা চলককে আপনি x1 না লিখে যদি এই সমীকরণে x plus alpha লিখেন, চলকটি এখন নতুন করে কত ধরবেন? x plus alpha, x এর জায়গায় x plus alpha, জাস্ট, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা কি লিখবো? যে এইটার যে প্রুফ সেটা হচ্ছে কি, যে দেওয়া আছে সাধারণ দ্বিঘাত সমীকরণ x y এর সাধারণ দ্বিঘাত সমীকরণ। x y সাধারণ দ্বিঘাত সমীকরণটা কেমন হবে? যেটা দেওয়া আছে এটা কিন্তু টানা মুখস্থ করবেন আপনারা, ax স্কয়ার প্লাস 2x xy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন নাম্বার দিবেন। তাহলে আমরা বলছি কি, যে একঘাতিক পদ অপসারণ, দ্যাট মিন্স এই x আর এই y, এই x আর এই y যদি তাড়াইতে হয়, তাহলে কি করব? মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করব। ওকে, সেটা করার সমীকরণটা মানে সূত্রটা কি ছিল? এটাও এক নাম্বার থিওরাম আমি দেখাইছিলাম আগের ক্লাসে। সেটা হচ্ছে কি, x সমান x1 প্লাস আলফা এন্ড y সমান y1 প্লাস বিটা, এটা রিপ্লেস করব। কিন্তু যেহেতু এখানে x1 এবং y1 দুটোই কিন্তু চলক, তা চলককে আমি x1 না লিখে যদি ডাইরেক্ট x এর জায়গায় x প্লাস আলফা লিখি, একই কথা। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কিভাবে লিখব? যে এই x এর জায়গায় x প্লাস আলফা আর y এর জায়গায় y প্লাস বিটা লিখব, যেহেতু মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করব, তাই লিখব যে এখন অক্ষের দিক ঠিক রেখে মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করলে একের এই 1 নম্বর এর রূপান্তরিত সমীকরণ, হবে। এখন তাহলে কি করব? আমাদের মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করলে আমি কি বলছিলাম, যে x সমান x1 প্লাস আলফা, y সমান y1 প্লাস বিটা। যেহেতু এটা চলক, তাহলে x এর জায়গায় কত লিখবো? x1 প্লাস আলফা লিখবো। তার যেহেতু চলক, তাই x এর জায়গায় আমি x1 টা না লিখে x প্লাস আলফা লিখবো। ওকে, তাহলে লিখবো a into x plus
আলফা হোল স্কয়ার প্লাস 2h, x এর জায়গায় x প্লাস আলফা, y এর জায়গায় y প্লাস বিটা প্লাস b y প্লাস বিটার হোল স্কয়ার প্লাস 2g x প্লাস আলফা প্লাস 2f y প্লাস বিটা প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাই না? এখন এখান থেকে আমরা একটু ক্যালকুলেট করব। আপনারা যেটা করবেন, আচ্ছা আমি একটু বেশি করে দেই ক্যালকুলেটটা, দেখেন ক্যালকুলেশনটা আমি একটু দেখাই দিই। এটা হোল স্কয়ারের ফর্মুলা যদি ভাঙাই তাহলে কি হবে, x স্কয়ার প্লাস 2 আলফা x প্লাস আলফা স্কয়ার প্লাস 2h, এই দুইটা যদি গুণ করি তাহলে কত হবে, এখান থেকে xy প্লাস x বিটা প্লাস আলফা y প্লাস আলফা বিটা, এটা হবে, ঠিক কিনা? আচ্ছা, প্লাস এখান থেকে যদি এইটা হোল স্কয়ার তৈরি করেন তাহলে কত হবে, y স্কয়ার প্লাস 2 বিটা y প্লাস বিটা স্কয়ার প্লাস এইটা যদি গুণ করেন 2g x প্লাস 2g আলফা, এটাকে গুণ করলে হবে 2fy প্লাস 2f বিটা প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই c ছিল লাস্টে c লাক্স। এখন দেখেন যদি আপনারা এখান থেকে আমি একটু বেশি করি, এবার গুণ করে দেব সবগুলোকে, জাস্ট গুণ, তাহলে ax স্কয়ার তারপরে হবে 2a আলফা x প্লাস a আলফা স্কয়ার প্লাস 2h xy প্লাস 2h x 2h এই বিটা লিখবো একসঙ্গে, তারপরে x লিখি প্লাস 2h আলফা y প্লাস 2h আলফা বিটা প্লাস এটা হবে by স্কয়ার 2b বিটা y প্লাস b বিটা স্কয়ার b বিটা স্কয়ার প্লাস 2gx প্লাস 2g আলফা প্লাস 2fy 2f বিটা প্লাস c ইজ ইকুয়াল টু 0। জাস্ট হোল স্কয়ার ভাঙাইছি, ভাঙানোর পরে গুণ করেছি, করে অ্যাজ ইউজুয়াল রাখছি। এটা এখান থেকে আমরা দেখেন আমার প্রমাণের মানে যে থিওরামটা ছিল ax স্কয়ার, মানে x স্কয়ার ছিল, xy ছিল, y স্কয়ার ছিল, xy এইভাবে, আর লাস্টে ছিল কনস্ট্যান্ট। আমি যদি এই আকারে এই সমীকরণটাকে লিখি তাহলে কি হবে দেখেন, জাস্ট কমন নেব, তাহলে এই যে x স্কয়ার ছিল তাই না, এই x স্কয়ার এটাকে রাখলাম x স্কয়ার প্লাস 2hxy এটাকে রাখলাম প্লাস, তারপর হচ্ছে by স্কয়ার এটাকে রাখলাম by স্কয়ার প্লাস। এবার দেখেন এই যে 2x আছে তাই না, 2x কমন নিলে এখানে থাকবে a আলফা প্লাস 2x, আর কোথায় আছে দেখেন 2x, এই যে 2x এখানে আছে, তাহলে এটা হবে g আলফা 2g 2x, তাহলে এটা g থাকবে তাই না, শুধু g। আচ্ছা, আর 2x কোথায় আছে, আর একটা x আছে কোথায়, এই যে 2x, এই যে এই জায়গা ছিল, তাহলে আগে এটাকে লিখি, এটা হবে h বিটা প্লাস, আর এখান থেকে 2x কমন নিলে থাকবে g। ঠিক একইভাবে 2y যদি কমন নিই, 2y কমন নিলে y যেখানে যেখানে আছে সেখান থেকে, তাহলে দেখেন y ছিল হচ্ছে এই যে এটা 2y কমন নিলে এটা হবে b বিটা প্লাস, আর y কোথায় ছিল, আর y আছে কোথায় দেখেন এই যে এইটা তাই না, এখান থেকে h আলফা 2y কমন নিলে h আলফা থাকে প্লাস, আর লাস্ট এটা 2y কমন নিলে f প্লাস, আর বাকি যেগুলো আছে সবগুলাই দেখেন কনস্ট্যান্ট। আচ্ছা, এই টার্ম নিয়েছি, এই টার্ম নিয়েছি, আমি একটু কেটে দিচ্ছি, আপনারা কিন্তু কাটবেন না। এবার দেখেন থাকে এখানে a আলফা স্কয়ার প্লাস, এটা গেল, এটা নিয়েছি, এটা নিয়েছি, এটা নিয়েছি, এখান থেকে থাকে কত 2h আলফা বিটা প্লাস, এটা নিয়েছি, এটা নিয়েছি, এটা নিয়েছি, এখানে থাকে b বিটা স্কয়ার প্লাস, এটা নিয়েছি, এটা নিয়েছি, এখানে থাকে 2g আলফা প্লাস, এটা নিয়েছি, এটা এখানে ছিল 2f বিটা প্লাস c ইজ ইকুয়াল টু 0। দেখেন তো এইটুকু টোটালটাই হচ্ছে আমার ধ্রুবক, কারণ এই যে যে ইকুয়েশন আমরা দেখছিলাম, আমি ইকুয়েশনে বলছিলাম a b c h g f এইগুলো, আর হচ্ছে আলফা এবং বিটা সবগুলোই কি এখানে ধ্রুবক, তাহলে এইগুলো হচ্ছে সব ধ্রুবকের টার্ম। আর x এই যে দেখেন, তাহলে এখন ax স্কয়ার প্লাস 2xy প্লাস by স্কয়ার প্লাস 2x ইনটু এটা প্লাস 2y ইনটু এটা প্লাস এই ধ্রুবক সমান 0। ওকে, এইটা এখানে দেখেন আমার বলা আছে কি থিওরামে,
প্রথম আমরা যেটা করব x এবং y এই দুইটা টার্ম অপসারণ করতে চাই। আচ্ছা, যদি if I want to remove this term x and y, এই টার্মটা যদি আমি তাড়াইতে চাই, এই যে 2x টা থাকবে না, ঠিক একইভাবে 2y টা থাকবে না, শুধুমাত্র একঘাতিক পদ x এবং y এর পাওয়ার 1 আছে, তাই এইটা আর এইটা তাড়াইতে হবে। তাড়াইতে গেলে এখান থেকে অবশ্যই আমি বলতে পারি যে কি করলে তাড়ানো যাবে, এই দুইটা থেকে এই x এবং y থাকবে না, অবশ্যই এর সহগ যেটা আছে এই যে এইটা আর এইটার মান কি হইলে, শূন্য হইলে, ঠিক কিনা? ওকে, তাহলে আমরা কি লিখবো যে এই সমীকরণ থেকে এই x এবং y অপসারিত হইবে if যদি a alpha plus a is beta plus g is equal to 0 and b beta plus a is alpha plus f is equal to 0 হয়, ঠিক কিনা? আচ্ছা, তাহলে আমরা লিখব যে, তাহলে আমরা কি লিখব যে এখান থেকে যে এটাকে যদি আমরা একটা সমীকরণ দিই 2 নাম্বার, ধরে নিন এটা 2 নাম্বার, তাহলে লিখব 2 নং হতে x y একঘাতিক পদ অপসারিত হইবে যদি, তাহলে এই 2 নম্বর সমীকরণ থেকে এই x আর এই y অপসারিত হইবে যদি a alpha plus a is beta plus g is equal to 0 এবং b beta plus a is alpha plus f is equal to 0 হয়, ঠিক কিনা? তাই না? তাহলে এইটা আর এইটা যদি 0 হয় তাহলেই এই জায়গা থেকে x এবং এই x আর এই y থাকবে না, ঠিক কিনা? আচ্ছা, তাই যদি হয় এখান থেকে আমার টার্গেট ছিল কি, যে আমি এই যে x কে আলফা মানে মূল সমীকরণে x এর জায়গায় x প্লাস আলফা, y এর জায়গায় y প্লাস বিটা বসিয়েছিলাম, সে আলফা এবং বিটার মানটা আমি বের করতে চাচ্ছি প্রথমত। আচ্ছা, তাহলে এইখান থেকে এই দুইটা সমীকরণ থেকে যদি আমরা সমাধান করি তাহলে কেমন হবে, ঠিক আছে? তাহলে এইখানে মূলত এইটাকে যদি এর নিচে লিখেন আপনারা একটু সিকোয়েন্সলি, এই এইচটাকে যদি আগে লিখেন এইচ আলফা প্লাস বি বিটাকে একটু পরে লিখলাম বি বিটা প্লাস এফ ইজ ইকুয়াল টু 0, এই দুইটা সমীকরণ এখন এটা সমান 0 হবে, আমি জাস্ট একটু সমাধানের জন্য দেখালাম। এইবার এই জায়গা থেকে বজ্রগুণ যদি করি, আমরা এখন চলক ধরবো আলফা আর বিটা, বজ্রগুণ করলে তাহলে কি হবে, আলফা ডিভাইডেড বাই বিটা ডিভাইডেড বাই আর এর পাশে ধ্রুবক অন, তাই না? আচ্ছা, দেখেন তাহলে আমার এই আলফার মান যখন বের করব তখন এটাকে ঢাকবো, হবে কি এই কর্ণ গুণ মাইনাস এই কর্ণ, তাই না? তাহলে এ পেইস লিখলাম, এ পেইস মাইনাস এটা হবে বিজি, ঠিক কিনা? বজ্রগুণের নিয়ম অনুসারে ঠিক একইভাবে বিটা ঢাকবো, বিটার মান বের করার জন্য, তাহলে আগে সামনে থাকবে যেটা এই কর্ণ, তাহলে এইচ জি, আমি একটু ঘোরায় লিখি, জি এইচ মাইনাস এটা হচ্ছে এ এফ হবে, এ এফ, ঠিক কিনা? আর কনস্ট্যান্টের জন্য এটা ঢাকবো, তাহলে এই কর্ণ গুণ হবে এ বি মাইনাস এইচ এইচ গুণ করলে হবে এইচ স্কয়ার, ঠিক কিনা? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আলফা সমান কত হবে, এইটা সমান এই অনুপাতটা নেব, এইটা সমান এইটা, দ্যাট মিন্স আলফা সমান এইটা উপরে চলে যাবে, এরকম আলফা ডিভাইডেড বাই এ পেস মাইনাস বিজি ইজ ইকুয়াল টু বিটা জি এইচ মাইনাস এ এফ, এইটা এখান থেকে আলফা সরি এটা আমি ভুল লিখে ফেলছি, এই অনুপাত লিখে ফেলছি, এটা হবে 1 বাই এ বি মাইনাস এইচ স্কয়ার। তাহলে আলফা সমান কত হবে, আলফা সমান হবে এটা উপরে চলে যাবে, এটা ভাগ ছিল, এটা গুণ করলে এই পাশে যে উপরে চলে যাবে, এ পেস মাইনাস বিজি ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কয়ার, এই হচ্ছে আলফার মান পেয়েছি। ঠিক একইভাবে এইটা সমান এইটা লিখবেন বিটার মান, ওকে? আচ্ছা, আমি এবার তাহলে একটা জিনিস দেখি যে প্রায় আমরা একটা পার্ট করে ফেলেছি, যে x এবং y দ্বিঘাতিক সমীকরণ x y এর এইটা থেকে একঘাতিক পদ x এবং y অপসারণ করতে বলা হয়েছে, তারপরে হচ্ছে x y পদ অপসারণ, দ্বিঘাতিক পদে x y অপসারণ করব। তা একঘাতিক পদকে অপসারণ করার জন্য কি করতে হবে, আমার মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে ট্রান্সফার করতে হবে। তাহলে মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে ট্রান্সফার করতে গেলে আমার কি করতে হবে, x সমান x প্লাস আলফা আর y সমান y প্লাস বিটা, x এর জায়গায় আর y এর জায়গায় এটা রিপ্লেস করব, করার পরে ইকুয়েশন করে আমরা এরকম কমন নেব, যে এখান থেকে দেখতে পাচ্ছি x আছে এই আছে y,
এইটা আর এইটা তাড়ানোর জন্য অবশ্যই কি করতে হবে, এটা সমান শূন্য হতে হবে, এটা সমান শূন্য হতে হবে, তা না হলে এটা শূন্য, এটা তাড়ানো সম্ভব না, ইম্পসিবল। তাহলে এইটা সমান 0 লিখছি, যে এখান থেকে লিখছি যে একঘাতিক পদ x y অপসারিত হইবে যদি এটা সমান 0, এটা সমান 0 আর এটা সমান 0 হয়। এখান থেকে জাস্ট আলফা আর বিটার মান বের করার জন্য আলফা বিটাকে চলক ধরে বজ্র গুণ করে আলফার মান বের করেছি, একইভাবে বিটা সমান এটাকে এই পাশে নিয়েছি। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে একঘাতিক পদ অপসারিত হইবে। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি আমি যে তাহলে 2 এর রূপান্তরিত সমীকরণ হবে, এই 2 এর রূপান্তরিত সমীকরণ হবে কত, x স্কয়ার প্লাস 2x xy প্লাস by স্কয়ার প্লাস এইটা আর এটা চলে যাচ্ছে, যেহেতু আমরা এটার মান 0 ধরছি, আর এইটুকু থাকে, এইটুকুকে কত লিখবো, c1 0, যেখানে c1 সমান কত ধরেছি আমি, এইটুকু, এই টোটাল কনস্ট্যান্টটাকে জাস্ট c1 ধরছি। দেখেন c1 সমান কত ছিল, a আলফা স্কয়ার প্লাস 2h আলফা বিটা প্লাস b বিটা স্কয়ার প্লাস 2g আলফা প্লাস 2fy প্লাস c, এটা লিখছি। এখানে দেখেন আলফা সমান এটা পেয়েছি, ঠিক সিমিলারলি বিটার মান বের করলে কত হবে, বিটা সমান gh মাইনাস af ডিভাইডেড বাই ab মাইনাস h স্কয়ার। এই আলফা আর বিটার মানটা আমি রাখি আর মুছে দেই। আচ্ছা, এই জায়গায় সি, এই c1 সমান এই কনস্ট্যান্ট গুলো ছিল, আমি এটাকে c1 ধরছি, জাস্ট c1 ধরছি, এই কারণে এখানে c1 লিখেছি। ওকে, আচ্ছা এখন দেখেন তাহলে আলফা সমান এটা, বিটা সমান এটা। আচ্ছা এবার এইখান থেকে একটু ক্যালকুলেট করি, দেখেন a আলফা স্কয়ার ছিল, a আলফা স্কয়ার প্লাস এখানে দুইটা h আলফা বিটা ছিল, তাই না? তাহলে এখান থেকে আমি যদি একটা h আলফা বিটা লিখি প্লাস দিয়ে এখানে h আলফা বিটা লিখি, তাহলে এই আলফা বিটা এই আলফা বিটা যোগ করলে এই সমীকরণে দুইটা হবে, ঠিক কিনা? আচ্ছা এখানে 2g আলফা আছে, আমি এখানে একটা g আলফা নিলাম আর এখানে একটা লাস্টে একটু সরিয়ে লিখি, এখানে একটা g আলফা নিলাম, তাহলে এই আলফা g আলফা যোগ করলে 2g আলফা হবে, ঠিক কিনা? আচ্ছা আর ছিল হচ্ছে আমার b বিটা, এই b বিটা স্কয়ার লিখছি, আর এই 2f বিটা ছিল, এখানে একটা মানে 2fy ছিল, এখানে একটা fy, এখানে একটা fy লিখলাম, আর এই যে প্লাস সিটা ছিল এটাকে রাখলাম, ঠিক কিনা? এটাকে জাস্ট একটু ভাঙাই এটা লিখছি। এইখান থেকে যদি আমি কি কমন নাই, আলফা, এটা থেকে যদি আলফা কমন এই তিনটা থেকে, তাহলে কত হয়, a আলফা প্লাস h বিটা প্লাস g প্লাস এখান থেকে যদি বিটা কমন নাই তাহলে কত হবে, b বিটা প্লাস h আলফা প্লাস f প্লাস এটা হবে g আলফা প্লাস f g আলফা প্লাস এটা হবে f বিটা g আলফা, এটা y হবে না, সরি এটা হবে f বিটা, ঠিক আছে? f বিটা আমি ভুল লিখে ফেলছি, দেখে হ্যাঁ f বিটা হবে, তাহলে এটা হবে g আলফা প্লাস f বিটা প্লাস c। ওকে, আচ্ছা এখন দেখেন আগেই xy এর সহগ দেখেন, আমি এইটা সমান 0 আর এইটা সমান 0 ধরছিলাম, তাহলে আলটিমেটলি এই রেজাল্টটা এটা 0 আলফা ইনটু 0 বিটা ইনটু 0 প্লাস g আলফা প্লাস f বিটা প্লাস c, ঠিক কিনা? তাহলে আমি c এর মানটা, c1 এর মানটা কত পাচ্ছি, c1 সমান হচ্ছে g আলফা f বিটা প্লাস c। এইবার দেখেন তাহলে এই যে সমীকরণটা, আপনার যেটাই দ্বিঘাতিক সমীকরণ দেওয়া থাকুক না কেন, আপনাকে যদি বলে যে একঘাতিক পদ তার থেকে অপসারণ করতে হবে, তাহলে আপনি কি লিখবেন, ওই দ্বিঘাতিক সমীকরণকে ডিরেক্ট ax স্কয়ার 2axy প্লাস by স্কয়ার এইটা লিখবেন, লেখার পরে বাকি যেটুকু থাকবে তার পরিবর্তে কত লিখবেন, ডিরেক্ট c1। দেখেন আমি তাই লিখছি, এই সমীকরণ এই পর্যন্ত ঠিক আছে, তারপরে c1 দিছি, যেখানে c1 এর মানটা কত হবে, g আলফা f বিটা c। এই c কিন্তু সমীকরণে দেওয়া থাকবে, আপনার অঙ্কে দেওয়া থাকবে, g দেওয়া থাকবে, f দেওয়া থাকবে, থাকবে কিনা কোনো একটা মান ওখানে, তাই না? শুধুমাত্র নতুন কোনটা, এই আলফা এবং এই বিটা। হ্যাঁ, এখন এই আলফা আর বিটার মান কিন্তু আপনি আবার বের করছেন,
এটাও কিন্তু এফ এবং জি এই সমীকরণের সহগগুলোর মাধ্যমে আপনি প্রকাশ করতে পারছেন। তাহলে আলফা এবং বিটার মান আগে বের করতে হবে, তারপরে ওই সিওনের জায়গায় এইগুলা গুণ করে ওই সমীকরণে বসাই দিলেই আপনি রূপান্তরিত সমীকরণটা পেয়ে যাবেন, ঠিক কিনা? আচ্ছা, এখন এই যে এই আলফা এবং বিটা বের করার নিয়মটা মুখস্থ রাখতে হবে আপনার, এইটা সূত্র আকারে মনে রাখতে হবে, কারণ আপনার অঙ্ক দেবে, একটা সমীকরণ দেবে, দিয়ে বলবে এখান থেকে এক্স ওয়াই পদ অপসারণ করো। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা সমীকরণটা এখন দেখি। যে সিওনের মান এটা পাইলাম, এটা মুখস্থ রাখতে হবে আপনাদের, আলফা এবং বিটার মান মুখস্থ রাখতে হবে। এখন এটা মুখস্থ রাখার একটা সূত্র আমি একটু দেখাই দেব, দেখবেন যে তাহলে এইটার রূপান্তরিত সমীকরণ সিওন সমান 0, যেখানে সিওন সমান জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি। আর এই যে আলফা আছে, মনে করেন আমি দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজ গেটে পড়াই, এখানে ম্যাক্সিমাম দেখা গেছে সাতক্ষীরা মানে খুলনা দৌলতপুর বাদে অন্যান্য বাইরের এরিয়া থেকে লোক আসে পড়তে, স্টুডেন্টরা আসে পড়তে। তা আমি যেটা বলি যে এখানে যারা পড়ালেখা করতে আসে, যারা ভালোভাবে পড়ালেখা করে তারা এখান থেকে ভালো কিছু করে বেরিয়ে যায়। কিন্তু যারা একটু মানে ভাষাগত দিক থেকে একটু খারাপ বলি আমি, যে যারা ফাজিল হয়ে যায়, মানে দ্যাট মিনস একটু দুষ্টু টাইপ হয়ে যায়, তাদেরকে একটু মনে রাখার জন্য জাস্ট, এটা কিন্তু কোনো খারাপ শব্দ ব্যবহার করছে, জাস্ট সূত্রটা মনে রাখার জন্য, যারা একটু ফাজিল হয়ে যায় তারা কি হয়, তারা আর পড়ালেখা করতে পারে না, তারা কোথায় চলে যায়, বাড়ি চলে যায়, দেশে ফিরে যায়। তাহলে আলফা সমান মনে রাখবেন যে যারা ফাজিল হবে, দ্যাট মিনস ফাজিল, এফ এ ফাজিল এইসে হবে, ফাজিল হবে কোথায় চলে যাবে, তারা বাড়ি চলে যাবে, বিতে বাড়ি জিতে যাবে। আর নিচে কিন্তু এ বি মাইনাস এইচ স্কয়ার, এটা ফিক্সড। নিচে কিন্তু আলফারও এ বি মাইনাস এইচ স্কয়ার, বিটারও কিন্তু এ বি মাইনাস এইচ স্কয়ার। একইভাবে বিটার হবে কি, যে আপনার যদি একটা ঘর হয় তাহলে আপনি কি হবে, ঘর হলে আপনি ফিরে যাবেন দেশে, ঘর থাকলে আপনি ফিরে যাবেন, দ্যাট মিনস বিটার ক্ষেত্রে মনে রাখবেন ঘর হলে জিতে ঘর, এইসে হলে, তাহলে ঘর হলে আমি ফিরবো, এতে আমি এফে ফিরবো, আর নিচেরটা ফিক্সড এ বি মাইনাস এইচ স্কয়ার। ওকে, তাহলে কি বললাম যে এতে ফাজিল এইসে হবা, বিতে বাড়ি জিতে যাবা, যারা ফাজিল হয়ে যাবে তারা বাড়ি চলে যাবে, দ্যাট মিনস আলফা সমান ফাজিল হবা বাড়ি যাবা, আর হচ্ছে বি মাইনাস এইচ স্কয়ার, আলফারও যা বিটারও তাই। আর বিটার ক্ষেত্রে কি হবে, ঘর হলে আমি ফিরবো, এটা আর কোনো ভুলবেন না আশা করি। ওকে, আচ্ছা এখন এই আলফার মান আর বিটার মান আপনারা বের করতে পারবেন, সেখান থেকে সিওনের মানটাও বের করতে পারবেন, যেহেতু এখানে আলফা আর বিটা লিখবেন, আর সমীকরণ থেকে তো এটা পাবেন। তাহলে আমি এই থিওরামটার ভিতর আমি একটা পার্ট করছি, কোনটা, একঘাতিক পদ অপসারণ, এক্স ওয়াই অপসারণ করে ফেলছি অলরেডি। ওকে, এক্স ওয়াই অপসারণ করলে আপনার কি লাগবে, আলফা আর বিটার মান লাগবে, আর সিওনটা এই আলফা বিটার মান এখানে রিপ্লেস করে সমীকরণ লিখে দেবেন। এখন এই থিওরামের বাকি যে পার্টটা এক্স ওয়াই অপসারণ, এটা একটু বড় ক্যালকুলেশন, এটা আমি একটু পরে করি, আগে এইটারই একটা অ্যাপ্লিকেশন দেখে আসি আমরা। ওকে, একটা অঙ্ক দিয়ে একটু অ্যাপ্লিকেশন দেখে আসি, আপনারা এর পরের পার্টটা মানে অঙ্ক আগে থিওরামের সাথে করবেন, তারপরে থিওরামটা একবারে করবেন। ওকে, আচ্ছা আমি একটু সুবিধার জন্য করাই। এখন দেখেন আমি একটি প্রবলেম নিয়েছি, এটা হচ্ছে তিতাস প্রকাশনীর একটা 25 নম্বরের একটা প্রবলেম আছে এরকম, যে 17x স্কয়ার প্লাস 18xy মাইনাস 7y স্কয়ার মাইনাস 16x মাইনাস 32y মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশন থেকে এটা কি দেখেন তো, এই সমীকরণটাই আসলে, এই সমীকরণটা এক্স ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ কিনা, অবশ্যই যে কেউ বলবে হ্যাঁ, কারণ দুই ঘাত আছে। এটা এই সমীকরণ হতে একঘাতিক পদ এক্স এবং ওয়াই, এই যে এক্স কমা দিছি, এক্স কমা ওয়াই অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। একঘাতিক পদ এই যে এটা, একঘাতিক পদ হচ্ছে আমার দেখেন এই যে এক্স আর এই ওয়াই, এই টার্মটা তাড়িয়ে দিতে হবে, এটা তাড়ানোর পরে রূপান্তরিত সমীকরণটা কি হবে সেটা বের করতে বলা আছে। সেটার অ্যাপ্লিকেশনই দেখেন তো আমরা থিওরাম শিখছি, যে এইখান থেকে দেখেন তো এই আকারের কিনা, তাহলে আমরা এর সঙ্গে যদি তুলনা করি, দ্যাট মিন্স এরকম সমীকরণটিকে ax স্কয়ার 2axy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে, আচ্ছা এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে a সমান কত হবে, a সমান 17। এইখান থেকে যদি তুলনা করি h এর মানটা কত হবে, দেখেন 2h ইজ ইকুয়াল টু এখানে হবে 18, দ্যাট মিন্স h ইজ ইকুয়াল টু 9।
2 দিয়ে ডিভাইড করলে 9 আসবে, তাহলে h is equal to 9। সিমিলারলি b is equal to -7, g is equal to এই 2 দিয়ে ভাগ করলে -8, f is equal to কত হবে -16, আর c is equal to -18। পেয়েছি কিনা দেখেন, a b c h g f আর হচ্ছে c is equal to আমরা পেয়েছি। এখন আমার এই যে সমীকরণটা দেওয়া আছে এইটারই রূপান্তরিত সমীকরণকে কেমন লিখছিলাম আমি, এই যে ওয়াই স্কয়ার পর্যন্ত ঠিক রাখছিলাম, এই যে এই ওয়াই স্কয়ার পর্যন্ত ঠিক রাখছিলাম, তাই না? তারপরে বাকিটুকুর পরিবর্তে কত লিখছিলাম, c1। তাহলে লিখবো আমরা এইটা রূপান্তরিত সমীকরণ কত হবে, x স্কয়ার 18xy - 7y স্কয়ার প্লাস c1 is equal to 0 লিখবো, where যেখানে c1 is equal to g আলফা f বিটা প্লাস c, ঠিক কিনা? এখন এখানে g এর মান দেখেন, আমরা জানি এই যে g এর মান এখানে আছে, f এর মান আছে, c এর মান আছে, জাস্ট কোনটা বের করতে হবে আপনার, আলফা এন্ড বিটা। এবার আমরা জানি কি, আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু এই যে ফর্মুলা যেটা, ফাজিল হবা বাড়ে যাবা ab মাইনাস এইচ স্কয়ার, ঠিক আছে? একইভাবে বিটা সমান ঘর হলে আমি ফিরবো ab মাইনাস এইচ স্কয়ার। জাস্ট এইবার এফ এইচ বি জি এই উপরের থেকে আপনার এখানে ক্যালকুলেট করে কি করতে পারবেন, আলফার মান বের করবেন, এখানেও বিটার মান বের করবেন, করার পরে এই c1 এ বসাবেন, বসায় c1 এর মানটা যা পাবেন ঠিক এই যে c1 এর মানটা এই সমীকরণে বসিয়ে দেবেন, এই জায়গায় c1 এর মান বসিয়ে দেবেন, দিলেই এইটার একঘাতিক পদটা থাকবে না। আপনারা অঙ্কটা আশা করি বুঝতে পারছেন, ঠিক কিনা? তাহলে কি বললাম, যেরকম যদি একঘাতিক পদ অপসারণ করতে বলা হয়, তাই না, একঘাতিক পদ অপসারণ করতে বললে আপনারা যেটা করবেন যে এই ওয়াই স্কয়ার পর্যন্ত ফিক্সড, আগে প্রথম যে সমীকরণটিকে সাধারণ দ্বিঘাত x এর সাধারণ দ্বিঘাত সমীকরণ এইটার সঙ্গে আগে আপনারা কি করবেন, কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে a h b g f c এই মানগুলো বের করবেন, করার পরে লিখবেন এইটা রূপান্তরিত সমীকরণ, যে এত এর রূপান্তরিত সমীকরণ হবে এইটা, যেখানে where c1 is equal to এটা। এখন আপনার c1 এর মানটা বের করতে হবে, বের করতে গেলে কি কি লাগবে, আপনার অজানা রাশি আছে আলফা আর বিটা, জি এফ সি কিন্তু আপনি পেয়েছেন এখান থেকে। তাহলে আলফা বিটার ফর্মুলাটা কি, আলফা সমান আমি বলছি ফাজিল হবা বাড়ি যাবা এবি মাইনাস এইচ স্কয়ার, আর বিটা সমান কি হবে, ঘর হলে আমি ফিরবো, এটা জাস্ট মনে রাখার জন্য, এবি মাইনাস এইচ স্কয়ার, নিচেরটা ফিক্সড। তাহলে এখানে এইটা মান বের করবেন, করে এই জি আলফা বিটা এইখানে বসাবেন, বসায় c1 এর মান ক্যালকুলেট করে যা পাবেন সেটা জাস্ট এখানে বসায় দেবেন, দিলেই একঘাতিক পদ অপসারণ করার পরে যে সমীকরণটা হবে ওইটাই আছে রূপান্তরিত সমীকরণ। তাহলে থিওরামের অ্যাপ্লিকেশনটা বুঝলেন কিনা দেখেন, যে একঘাতিক পদ এক্স ওয়াই অপসারণটা বুঝতে পারছেন কিনা, তাই না? আচ্ছা, এবার আমরা দ্বিঘাতিক পদ অপসারণ করব। দ্যাট মিন্স এখানে দেখেন দ্বিঘাতিক পদ থেকে গেছে, কোনটা, এই যে এক্স ওয়াই থেকে গেছে না দ্বিঘাতিক পদ, এটাও কিন্তু দ্বিঘাতিক পদ, এটাও দ্বিঘাতিক পদ, কিন্তু এটা কিন্তু অপসারণ করতে বলা হয়নি, বলা হয়েছে শুধু এই এক্স এবং ওয়াইটাকে তাড়াতে হবে। ওকে, তাহলে আমরা এখন পরের পার্টটা করব সমীকরণের। হ্যাঁ, 2 নম্বর সমীকরণে মানে এক্স দ্বিঘাতিক পদ এক্স ওয়াইটা আমরা অপসারণ করব এখন। তাহলে আমরা যেটা একঘাতিক পদ অপসারণ করে যে পর্যন্ত আমরা সমীকরণটা পেয়েছিলাম, তাই না, কত পেয়েছিলাম দেখেন, একঘাতিক পদ অপসারণ করার পর ax স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। এটা ধরে নিলাম, আমি আগে কত নম্বর সমীকরণ দিছিলাম আমার খেয়াল নাই, আপনারা ওই পর্যন্ত রাখবেন, ঠিক আছে? তারপরে ওইটার যে নম্বর সমীকরণ ছিল, যেটা সম্ভবত 2 না 3, আমি 3 দিলাম, যেখানে c1 সমান হচ্ছে কত ছিল, g আলফা f বিটা প্লাস c। দেখেন আপনারা শুধু মুখস্থ রাখবেন কোনটা, এইটা c1 সমান g আলফা প্লাস f বিটা প্লাস c। কিন্তু আলফা আর বিটার মান আমি মনে করি যে আপনাদের আর মুখস্থ রাখার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ যে ফর্মুলাটা দেখেছি খুব মজার, তাই না, ভেরি ইন্টারেস্টিং। কি, ফাজিল হলে বাড়ি যাবে, আর বিটারটা কি হবে, ঘর হলে আমি ফিরবো, আর নিচে তো ফিক্সড দুইটার ক্ষেত্রে এবি মাইনাস এইচ স্কয়ার। ওকে, আচ্ছা, এইটা ছিল আমার একঘাতিক পদ, এই এক্স এবং ওয়াই, এই এক্স আর এই ওয়াই অপসারণ করার পর রূপান্তরিত সমীকরণ এইটা। এখন আমার এই জায়গা থেকে এইটাকে তাড়াইতে হবে দ্বিঘাতিক পদ। আমি একটু আগেই বলেছিলাম
যে আমরা যে দুইটা থিওরাম আগে করছিলাম যে মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে কখন আপনার ট্রান্সফার করা লাগবে যদি দেখেন একঘাতিক পদ অপসারণ করতে হয়, সেটা করে এই সমীকরণ পেয়েছি। আর যদি বলে দ্বিঘাতিক পদ এক্স ওয়াই অপসারণ করতে, তাহলে কি করতে হবে? অক্ষদ্বয়কে মূল বিন্দু অপরিবর্তিত থাকবে, অক্ষের দিকের খালি পরিবর্তন হবে। অক্ষকে থিটা কোণে ঘুরাইতে হবে, ঠিক আছে না? অক্ষকে জাস্ট থিটা কোণে ঘুরাইতে হবে। তাহলে মূল বিন্দুর অবস্থানের ঠিক রেখে অক্ষকে থিটা কোণে পরিবর্তন করলে, আমি গতদিন দেখেছিলাম ফর্মুলাটা কেমন ছিল, x = x1 cos থিটা মাইনাস y1 sin থিটা, আর y সমান কত ছিল, y1 cos থিটা প্লাস x1 sin থিটা, ঠিক কিনা? এটা ছিল না? আচ্ছা, তাহলে দেখেন যে আমরা ফর্মুলা শিখছিলাম x সমান কোনটা, এইটা, আর y সমান শিখছিলাম এইটা। দেখেন আমি গত ক্লাসে আমি থিওরামটা দেখিয়েছিলাম প্রমাণ আকার, তাই x সমান এটা পেয়েছিলাম, y সমান এটা পেয়েছিলাম। আমি একটু আগেই বলছিলাম যে মূল সমীকরণে যখন এইটা আপনি বসাবেন x এর জায়গায়, তখন তো এই x1 এবং y1 নতুন দুইটা চলক, তাই না? তা চলক আপনি x1 না দিয়ে x লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা লিখব কি, যে 3 নম্বর সমীকরণ থেকে এই দ্বিঘাতিক পদ x y অপসারিত হইবে যদি অক্ষদ্বয়কে কি করতে হবে, তখন থিটা কোণে ঘুরাইতে হবে। তাহলে আমরা ওইটা করব। ওকে, কি লিখব? আর x এর জায়গায় কত লিখব, x cos থিটা মাইনাস y sin থিটা, আর y এর জায়গায় লিখব y cos থিটা প্লাস x sin থিটা। ওকে, আচ্ছা তাহলে লিখব এখন মূল বিন্দুর অবস্থান, এখন মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষের দিকের পরিবর্তন করলে তিনের রূপান্তরিত সমীকরণ কেমন হবে? আমি একটু লেখাটা খুব বিচ্ছিরি করছি দ্রুততার কারণে। তিনের রূপান্তরিত সমীকরণ হবে, তাহলে তিনের রূপান্তরিত সমীকরণ কি হবে, x এর জায়গায় জাস্ট এটা রিপ্লেস করব, তাই না? হবে a * x cos থিটা। আমি আর 1 টন দিব না, কারণ কি চলক যেহেতু, সেটা 1 না দিলেও হবে। এটার হোল স্কয়ার হবে প্লাস 2h, x এর জায়গায় x cos থিটা প্লাস মাইনাস হবে, এটা মাইনাস y sin থিটা, আবার y এর জায়গায় y cos থিটা প্লাস x sin থিটা প্লাস b ইনটু y এর জায়গায় হবে y cos থিটা প্লাস x sin থিটার হোল স্কয়ার প্লাস c1 = 0, ঠিক কিনা? দেখেন জাস্ট x এর জায়গায় এইটা আর y এর জায়গায় এটা লিখছি, আর এই x1 y1 দেয়নি, যেহেতু চলক, তো চলকের মান তো একটা দিলেই হবে, তাই আমি x এর জায়গায় x লিখছি, y এর জায়গায় y রাখছি। ওকে, আচ্ছা এখন এটাকে আগের মতোই ক্যালকুলেশন করবেন, আপনারা হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙাবেন। হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙানোর পরে দেখেন কি হবে, তা আমি a দিয়ে একবার এটাকে হোল স্কয়ার ভাঙিয়ে a দিয়ে গুণ করে দিই, তাহলে a x² cos² থিটা এই হবে, তাই না? প্রথম, তারপরে যেহেতু এটা মাইনাস a² মাইনাস 2ab এটা হবে, তাই না? 2xy, তারপর থাকবে sin থিটা cos থিটা, আর এই এটা গুণ ছিল তাই 2a লিখছি। ওকে, আচ্ছা প্লাস এটা হবে কত, b², দ্যাট মিন্স এটার স্কয়ার, y² sin² থিটা, আর কি ছিল, এটা গুণ ছিল তাই এই রাখছি, ay² sin² থিটা। ওকে, আচ্ছা প্লাস এবার এইটা আর এইটা গুণ করব। এটা কিন্তু a প্লাস b আর a মাইনাস b ফর্মুলা না, কারণ কি এটা কিন্তু x cos, এখানে y sin, মানে y cos আলাদা। তাহলে এটা গুণ করলে কত হবে, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে xy cos² থিটা, এটা হবে কত, x এবং y cos² থিটা, এর সঙ্গে গুণ আছে কত, 2h। আচ্ছা এবার এইটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে, প্লাস x² sin থিটা cos থিটা, এর সঙ্গে আবার গুণ ছিল কত, 2h টাকে আমি এই জায়গায় দিলাম। ওকে, আচ্ছা এবার এইটা দিয়ে গুণ করি, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে মাইনাস y, এটা দিয়ে এটাকে গুণ করলে y গুণ করলে হবে y², আর sin আর cos গুণ করলে হবে sin থিটা
cos θ, আর এর সঙ্গে ছিল 2h গুণ, এই 2h গুণ ছিল 2h গুণ রাখছি। এবার এইটা দিয়ে এইটাকে গুণ করি, তাহলে এটাকে গুণ করলে এই প্লাস এই মাইনাস, মাইনাস হবে, এটা হবে মাইনাস, আমি প্রথম দিকে লিখি এটা হবে প্লাস মাইনাস মাইনাস, এক্স এবং ওয়াই গুণ করলে এক্স ওয়াই, আর হবে সাইন, আর সাইন গুণ করলে হবে সাইন স্কয়ার থিটা, আর এই 2h থাকবে, এই 2h, তাই না? আচ্ছা প্লাস, এবার এখানে হচ্ছে এটাকে হোল স্কয়ার করতে হবে, তাহলে এটাকে হোল স্কয়ার করি, a স্কয়ার হবে, দ্যাট মিন্স ওয়াই স্কয়ার cos a স্কয়ার থিটা, এর সঙ্গে বি গুণ ছিল, বি গুণ রাখছি, প্লাস 2h হবে, 2h না সরি 2ab, এইটা আর এটা গুণ হবে, তাহলে 2xy sin থিটা cos থিটা, এর সঙ্গে গুণ ছিল b, তাই 2b লিখছি, ওকে। আচ্ছা প্লাস, এবার b স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 2ab লিখছি, এবার b স্কয়ার, এটা হবে x স্কয়ার sin স্কয়ার থিটা, আর ছিল b গুণ b লিখছি, প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, এটা লিখছি। এখন জাস্ট দেখেন আগের মতোই আমরা যদি এই x স্কয়ারটাকে কমন নেই, দেখেন x স্কয়ার আছে কোথায় কোথায়, x স্কয়ার আছে এই জায়গায়, আর x স্কয়ার আছে এই জায়গায়, আর x স্কয়ার আছে কোথায়, এই জায়গায়। এই তিনটা টার্ম থেকে যদি আমরা x স্কয়ার কমন নেই তাহলে কত হবে দেখেন, x স্কয়ার কমন নিলে এখানে থাকে a cos স্কয়ার থিটা, তাই না? a cos স্কয়ার থিটা, x স্কয়ার আমি পাশে লিখবো এই কারণে, a cos স্কয়ার থিটা, আর এখান থেকে যদি x স্কয়ার কমন নেই তাহলে কত হবে, প্লাস 2h sin থিটা cos থিটা, প্লাস এখান থেকে x স্কয়ার কমন নিলে কত হবে, b sin স্কয়ার থিটা, b sin স্কয়ার থিটা, এইটার সহগ ছিল এই x স্কয়ার, ওকে। মানে এই কনস্ট্যান্ট রাশিগুলোকে বাম পাশে রাখছি, x স্কয়ার এই রাখছি। আচ্ছা প্লাস, তাহলে আমি কমন নিয়েগুলো একটু কেটে দেই, হ্যাঁ আমি বোর্ডে অনেক বড় হয়ে গেছে তো, তাহলে আমার একটু সুবিধা হবে, কেটে দিছি, কিন্তু আপনারা কাটবেন না। আচ্ছা এইটা, এবার প্লাস, এবার প্লাস দিয়ে তাহলে এবার x y কমন নেব, যেখানে যেখানে x এবং y আছে, দেখেন x এবং y আছে কোথায় কোথায়, এই x y আছে, আর এই x y আছে, আর আছে কোথায় x y, এই যে এই একটা আছে x y, এই একটা আছে x y, তাই না? তাহলে আমরা x y কমন নেব, x y কমন নিলে তাহলে কত থাকে, এখানে মাইনাস থাকবে একটা 2a sin থিটা cos থিটা থাকে, তাই না? আচ্ছা এখান থেকে x y কমন নিলে হবে প্লাস 2h cos স্কয়ার থিটা, তাই না? আর x y ছিল কোনটায়, এইটাই, এটা হবে মাইনাস 2h sin স্কয়ার থিটা, এখান থেকে x y কমন নিলে হবে 2h sin স্কয়ার থিটা, আর এখান থেকে x y কমন নিলে হবে প্লাস 2b sin থিটা cos থিটা ইনটু xy, ওকে, xy। তাহলে আমি যেটা যেটা xy কমন আছে সেটাও একটু কেটে দেই, তাহলে আমার একটু হিসাব করতে সুবিধা হবে, যেহেতু আমার অঙ্কটা একটু বড় হয়ে গেছে তো। আচ্ছা এটা x স্কয়ার, তাহলে আমরা কমন নিলাম কিন্তু x স্কয়ার xy, এবার নেব কত, y স্কয়ার কমন নেব, এই y স্কয়ার কমন নেব, ওকে। y স্কয়ার আছে দেখেন এই জায়গায়, এই জায়গায়, আর আছে একটা এই জায়গায়, তাহলে আমি যদি কমন নেই y স্কয়ার, তাহলে দেখেন একটু এই জায়গায় লিখি, এখানে লিখি y স্কয়ার কমন নিলে হবে a sin স্কয়ার থিটা মাইনাস, এটা y স্কয়ার কমন নিলে হবে 2h sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা এখান থেকে, তাই না, y স্কয়ার কমন নিলে। আচ্ছা আরেকটা y স্কয়ার আছে এই জায়গায়, এই জায়গা থেকে y স্কয়ার কমন নিলে প্লাস b cos স্কয়ার থিটা। আচ্ছা এইটা হচ্ছে y স্কয়ারের সহগ, আর ছিল আমার কত, c1টা এই রাখছি, এটা সমান ছিল, ওকে। তাহলে এইটা হলো কি কি করলাম দেখেন, এটা x স্কয়ার xy y স্কয়ার প্লাস c1, যে তিনটা টার্ম কমন ছিল সেই তিনটা টার্ম লিখছি। এখন দেখেন এই যে যে xy টার্মটা কমন নিয়েছি, তাই না, এখানে কিন্তু প্রত্যেকের সঙ্গে এখানে 2 এখানে 2 এখানে 2 এখানে 2 ছিল, তাহলে আমরা কি করব, 2টাও কমন রাখি, তাই না, এই 2 এই 2 এই 2 এই 2 কমন রাখি, তাহলে এখানে কত আসবে আমার 2xy, ঠিক কি না? তাহলে আসলো 2xy জাস্ট। আচ্ছা এবার দেখেন, এখন দেখেন এই যে যে রাশিটা আমি পেয়েছি x স্কয়ার xy আর y স্কয়ার, আমার অপসারণ করতে বলা ছিল কি, আমরা এবার দ্বিঘাতিক পদ অপসারণ করতে চাচ্ছি, এই যে xy টার্মটা সেটা কোথায় আছে, এই যে 2xy এইটা,
তাহলে এইটাকে যদি তাড়িয়ে দিতে চাই তাহলে আমার কি করতে হবে দেখেন, যে এর সহগ যেটুকু আছে সেটা সমান কত লিখতে হবে, 0। এটাকে আপনারা একটা সমীকরণ দিবেন, আগে 3 লিখছিলাম, এটা লিখবেন 4। তাহলে লিখতে হবে যে 4 নং হতে xy অপসারিত হইবে যদি xy অপসারিত হইবে যদি এইটা সমান 0 হয়, ঠিক কিনা? তাহলে কত সমান 0 হয়, মাইনাস a sin theta cos theta প্লাস h cos স্কয়ার theta মাইনাস h sin স্কয়ার theta প্লাস b sin theta cos theta এটা সমান 0 হয়, ঠিক কিনা? এই টার্মটা চলে যাবে কখন, যদি এর সহগ যেটুকু আছে সেটুকু সমান 0 হয়, ঠিক আছে? আচ্ছা, সেটা সমান 0 হয় লিখছি। এখন দেখেন এইখান থেকে আমাদের যেটা করতে হবে যে এইটা থেকে এইটা এই দুইটা থেকে আমি যদি কি করি, এইচটা কমন নিই তাহলে কত হবে, দেখেন, আর এইটা আর এইটা থেকে যদি আমি sin θ cos θ কমন নেই তাহলে মাইনাস কমন নেব, আমি একটু মাইনাস কমন নিলাম, a মাইনাস b হবে sin θ cos θ হবে। এইটা আর এইটা থেকে আমি কি কমন নিয়েছি, মাইনাস sin θ cos θ কমন। sin θ cos θ নিলে এখানে a থাকে আর এখানে থাকবে b, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে a মাইনাস b হবে, ওকে। আচ্ছা, আর প্লাস এখান থেকে যদি এইটাকে কমন নেয় তাহলে কত হবে, cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ ইজ ইকুয়াল টু 0। এইটা সমান আমরা একটা ফর্মুলা জানি, cos 2a cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু cos 2a, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটাকে আমরা এই পাশে রাখবো cos 2a লিখে, আর এইটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে কত লিখতে পারি আমি, দেখেন এইটুকুর পরিবর্তে লিখবো কত, cos 2 θ ইজ ইকুয়াল টু, তাই না? আর এইটাকে যদি আমি ডাইনে নিয়ে যাই তাহলে কত হবে, a মাইনাস b, এই মাইনাসটা কি হয়ে যাবে, ডাইনে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, এই কারণেই আমি মাইনাসটা কমন নিয়েছিলাম, ঠিক আছে? এটা একটা সম্পর্ক আছে, এই কারণে দেখেন sin θ cos θ হবে, ঠিক কিনা? এখন এই যে sin θ cos θ কে আমরা যদি এখানে একটা 2 দিয়ে গুণ দেই, তাই না? এখানে একটা 2 দিয়ে গুণ দেয় আর এর আগে যদি একটা 2 দিয়ে ভাগ দেয়, 1/2 লিখি আর একটা 2 লিখি, তাহলে কি ব্যালেন্স ঠিক হয়ে গেল না? এই 2 কেটে যে যা ছিল তাই থাকে, ওকে। তাহলে এই যে 2 sin a cos a এর ফর্মুলাটা কি, 2 sin a cos এর ফর্মুলা হচ্ছে sin 2a। তাহলে আমার এখান থেকে কি লিখতে পারি, is cos 2 θ is equal to এইটা হবে হাফ ইনটু a মাইনাস b, আর এটাকে কত লিখবো, 2 sin a cos a, এটা লিখবো কি sin 2a, এটা হচ্ছে কত এখানে থিটা, ওকে। এইবার দেখেন এই cosটাকে আপনারা এই পাশে নিয়ে যাবেন আর এইটাকে এই পাশে নিয়ে আসবেন। আমি একটু মুছি, উপর থেকে মুছি, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কত হবে, দেখেন h রাখবেন হাফ a মাইনাস b, আর এই sin 2 θ ডিভাইডেড বাই cos 2 θ, জাস্ট এই cos 2 θ কে ডাইনে নিয়ে গেছেন, ঠিক আছে? তাহলে এই 2 এই পাশে এসে গুণ হবে 2h, আর a মাইনাস b গুণ ছিল, যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, ভাগ হবে, আর sin বাই cos মানে কি tan 2 θ, ওকে। তাহলে এই 2 θ সমান কত লিখতে পারি, tan কে এই পাশে নিয়ে আসলে tan ইনভার্স, তাহলে tan ইনভার্স 2h ডিভাইডেড বাই a মাইনাস b, আর এই θ সমান তাহলে কত হবে, 2 এই পাশে গেলে হাফ tan ইনভার্স 2h ডিভাইডেড বাই a মাইনাস b, এইটা হচ্ছে তাহলে কি হলো θ এর মান। আমরা যে x সমান কত লিখছিলাম, x সমান x1 cos θ মাইনাস y1 sin θ, আর y সমান লিখছিলাম y1 cos θ প্লাস x1 sin θ। দেখেন অজানা রাশি ছিল এখানে কিন্তু থিটা, যে থিটার মান যদি আপনারা বের করতে পারেন তাহলে ক্যালকুলেট করে দ্বিঘাতিক পদ অপসারণের সমীকরণের পর্যায়ে প্রায় চলে আসছি, তাই না? এখানে থিটার মান কত হইলে অপসারিত হবে, হাফ tan ইনভার্স 2h ডিভাইডেড বাই a মাইনাস b,
ক্লিয়ার? থিটার মানটা বের করে ফেলেছি আলটিমেটলি। এখন আমার যে সমীকরণ 4 নাম্বার যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা আমরা একটু দেখব। তাহলে এক্স ওয়াই পদ অপসারিত হইবে যদি ওই 2xy এর সহগ যেটা ছিল সেটা সমান 0। এখন দেখেন আমি একটু মুছে ফেলছি তো এই জন্য লেখাটা একটু মুশকিল হয়ে গেল। যাও, থিটার মান আমরা পেয়েছি। এবার আপনাদের যে 4 নাম্বার সমীকরণ ছিল, 4 নাম্বার সমীকরণ দেখেন এরকম একটা রাশি x স্কয়ার 2xy y স্কয়ার প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 ছিল 4 নাম্বার সমীকরণে। খেয়াল করেন 4 নাম্বার সমীকরণে আমার এরকম আকার ছিল না যে x স্কয়ার সহগ একটা বড় রাশি ছিল, 2xy সহগ একটা বড় রাশি ছিল যেটাকে আমরা 0 ধরে থিটার মানটা বের করেছি, তাই না? আর এটা ছিল y স্কয়ারের সহগ একটা রাশি ছিল। আচ্ছা, এখন এই টার্মটা তো আর থাকবে না 4 নাম্বার সমীকরণে। 4 সমীকরণ মনে করেন এটা 4 নাম্বার সমীকরণে এই টার্মটা থাকবে না। এটা আমরা থাকবে না, কেন থাকবে না? থিটার মান এইটা হইলে এটা থাকবে না। ক্লিয়ার? আর এই যে রাশিটা ছিল এইটাকে আমরা লিখব যে তাহলে, আপনারা এই থিটার মান বের করার পরে লিখবেন যে তাহলে 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 4 এর রূপান্তরিত সমীকরণ, তাহলে 4 এর রূপান্তরিত সমীকরণ হবে 4 এর রূপান্তরিত সমীকরণ হবে এই x স্কয়ারের সহগ যেটা ছিল সেই রাশিটাকে আমরা a1 ধরি, a1 x স্কয়ার প্লাস এটা তো 0 হয়ে গেছে যেহেতু এর সহগ 0 ধরছিলাম, ধরে থিটার মান বের করছি, তাহলে এটা 0 ধরছি, এটাকে লিখব b1 y স্কয়ার প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। কাকে a1 ধরছি? x স্কয়ারের সহগ যেটুকু ছিল ওই 4 নম্বর সমীকরণ থেকে, আপনারা একটু দেখে নেবেন। আর y স্কয়ার সমান হচ্ছে y স্কয়ারের সহগ ছিল যেটা, সেটাকে b1 ধরছি। ওকে, তো এখন দেখেন তাহলে ওইটা কত ছিল সেটা একটু লিখব। এবার কাজ হচ্ছে আমাদের এইটা দিয়ে কাজ করব আমরা। ওকে, আমি একটু সাজিয়ে লিখি। এখানে প্রথমে লিখি, এটা ক্যালকুলেশন করতে হবে একটু বড় হবে। কারণ x স্কয়ার b1 y স্কয়ার প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, যেখানে c1 এর মান তোমরা জানি g আলফা প্লাস f বিটা প্লাস c, তাই না? আর এই যেখানে a1 সমান b1 সমান আমাদের এই দুইটা মান লাগবে। ঠিক আছে, a1 যেটাকে ধরছি সেটা আমরা এখন লিখি। এখন দেখেন ওই যে x স্কয়ারের সহগ a1 লিখছিলাম, y স্কয়ারের সহগ b1 লিখছিলাম, সেই a1টা দেখেন এইটা রাশি ছিল আর b1টা সমান হচ্ছে এই রাশিটা ছিল। জাস্ট এটাকে আমরা a1 ধরে নিছি, বুঝছেন? আর থিটাটা তো এইভাবে চেঞ্জ হবে, হাফ tan ইনভার্স 2h ডিভাইডেড বাই a মাইনাস b। এখানে আমার দেখতে হবে এখন এই যে আমি রূপান্তরিত সমীকরণটা এইটা পেয়েছি, তাই না? রূপান্তরিত সমীকরণ এটা পেয়েছি। এখন এই জায়গায় এই a1 আর b1 তো আমরা জানি না, এই আকারে আছে। এখন এই আকারে আমরা a1 আর b1টা একটু ক্যালকুলেশন করে a1 আর b1 এর মানের একটা ফর্মুলা তৈরি করা আছে। a1 এর মানটা এই হবে, b1 এর মানটা এই হবে। এখন সেই a1 আর b1টা আমরা ক্যালকুলেট করে বের করতে চাই। ওকে, আচ্ছা দেখেন আমরা যদি এখানে এখন a1 প্লাস b1 লিখি, এইটা আর এইটা যদি যোগ করি, খেয়াল করবেন তাহলে এইটা প্লাস আর এইটা মাইনাস একই টার্ম, এইটা কেটে যাবে যোগ করলে, a1 প্লাস b1 এটা কেটে যাবে। আচ্ছা, থাকে শুধু এইটা, তাই না? তাহলে দেখেন কত থাকে, a cos স্কয়ার থিটা প্লাস b sin স্কয়ার থিটা। এখানে এটা কেটে যাচ্ছে, এটা থাকে আর এখানে থাকে প্লাস a sin স্কয়ার থিটা প্লাস b cos স্কয়ার থিটা। দেখেন তো এখান থেকে cos স্কয়ার আর এই cos স্কয়ার কমন নেওয়া যায় কিনা, তাই না? cos স্কয়ার কমন নিলে এখানে কি হবে, a প্লাস b এর সহগ আছে cos স্কয়ার থিটা প্লাস এইটা আর এটা sin গুণ মানে কমন নিলে কত হবে, এখান থেকেও কমন যাচ্ছে sin স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু sin স্কয়ার থিটা, তাই না? এইখানেও a প্লাস b, এখানেও a প্লাস b। এবার কমন যাবে কত, a প্লাস b, দুইটা থেকে a প্লাস b কমন নিচ্ছি। a প্লাস b কমন নিলে এখানে কত থাকে, cos স্কয়ার থিটা, এখানে থাকে sin স্কয়ার থিটা। যে কেউ বলবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে একটা সম্পর্ক পেলাম a প্লাস
বি। তাহলে দেখেন a1 আর b1 এর মান কিন্তু এই দুইটা যদি যোগ করি তাহলে কি পাচ্ছি a প্লাস বি। a প্লাস বি কিন্তু এক্স স্কোয়ারের সহগ যেটা ছিল সেটা, আর ওয়াই স্কোয়ারের সহগ যেটা ছিল সেটাই হবে আপনার a আর b। তাহলে a1 প্লাস b1 এর মান তো এই রূপান্তরিত, তাহলে এরকম আকারের সমীকরণ যদি থাকে দ্যাট মিন্স এরকম, সাপোজ আপনারা লিখলেন এরকম 2x স্কোয়ার প্লাস 16xy প্লাস 8y স্কোয়ার প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, তাই না? এই সমীকরণ থেকে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণ থেকে আমি যদি বলি xy অপসারণ করো, তাহলে কি করতে হবে আপনাদের লিখতে হবে এখান থেকে এর মান কত, এই তুলনা করতে হবে, এই যে এইটুকু এইরকম আকারের সাথে তুলনা করলে a সমান কত হবে 2, এই সমান কত হবে এখানে 8, b সমান কত হবে, b হচ্ছে y স্কয়ারের সহগ আছে b সমান কত হবে 8, আর c সমান কত হবে এখানে c1 বা c যেটাই ধরেন আপনারা, এটা মনে করেন c1 এর মান কত আছে এখানে 5, c আর নট ফ্যাক্ট। আচ্ছা এখন a h b পেয়েছেন আপনারা, এইটা থেকে এখন রূপান্তরিত সমীকরণটা কেমন লিখবেন? এর রূপান্তরিত সমীকরণ মানে এই টার্মটা থাকবে না, তার রূপান্তরিত সমীকরণ কেমন লিখবেন? a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। c1 এর মান 5 আপনি এখানে লিখতেই পারেন, এখানে 5, কিন্তু এই a1 আর b1 তো জানি না, এখান থেকে ডাইরেক্ট আপনারা এটা অপসারণ করবেন, করে লিখবেন a1 x স্কয়ার b1 y স্কয়ার, এই a আর b এর মান বের করতে হবে। এখন দেখেন a1 প্লাস b1 আমরা একটা ফর্মুলা পেয়েছি, a1 প্লাস b1 সমান কত, a প্লাস b, a হচ্ছে কত এটা আর b হচ্ছে এটা 2 প্লাস 8 দ্যাট মিন্স হচ্ছে 10। কথা কি বুঝছেন? তাহলে a1 প্লাস b1 এর মান 10 পেয়েছি। আমার টার্গেট কি a1 আর b1 এর মানটা বের করা। আমি যদি a1 আর b1 প্লাস এর মানটা পাই, এরপরে যদি আমি মাইনাসেরটা লিখি, মনে করেন কোন একটা মান আপনার যদি বের করতে পারেন যে a1 মাইনাস b1, এটার মান মনে করেন আপনারা পাইলেন 2। এখন যদি একবার এই দুইটা যোগ করেন, যোগ করলে একটা a1 এর মান বের করতে পারবেন, আর একবার বিয়োগ করলে b1 এর মানটা বের করতে পারেন। সেটা এবার এই জায়গা বসিয়ে দিলে আপনার xy দ্বিঘাতি পদ অপসারিত হয়ে যাবে। কথা কি বুঝছেন? তাহলে এই কারণে a1 প্লাস b1 এর মানটা এটাই আমাদের কি করতে হবে, এই ফর্মুলা দিয়ে এইভাবে বের করলাম। এবার আমাদের টার্গেট কি, এই a1 মাইনাস b1 এইটা বের করব, কারণ এটা বের করতে পারলে আমরা একবার যোগ আর একবার বিয়োগ করলে এই রাশিটার মান পাওয়া যাবে। এখন এই a1 আর b1 এর মান বের করার জন্য এর আগে এইটা বের করতে গেলে যে যে রাশিটা লাগবে সেইগুলো আগে ক্যালকুলেট করা আছে থিওরামে, সেটা আমরা এখন একটু করব। ওকে, আচ্ছা তাহলে সেই টার্মে আসি এবার। এখন দেখেন তাহলে যে আমার রূপান্তরিত সমীকরণ এটা পেয়েছি, এখানে a1 আর b1 এর মান বের করব, a1 সমান এটা, b1 সমান এটা, থিটা সমান এটা ছিল। আর আরেকটি বের করেছি আমরা, সেটা আমি একটু মুছে দিয়েছি, তো মানে ক্যালকুলেশনটা বড় হবে এই কারণে। তাহলে a1 প্লাস b1 সমান কত পাইলাম, a প্লাস b। এবার দেখেন আমরা a1 মাইনাস আমাদের টার্গেট কি, যে আমরা এইবার বের করব কোনটা, a1 মাইনাস b1, কারণ এইটার মান বের করতে পারলে এটার সঙ্গে একবার যোগ বিয়োগ করলে a1 আর b1 এর মান পাবো, সেটা এখানে রিপ্লেস করে দিলেই দ্বিঘাতি পদ অপসারণ হয়ে যাবে। এখন হচ্ছে এই a1 এর মান আর b1 এর মান বের করতে গেলে আমাদের আরো কিছু ক্যালকুলেশন লাগবে, কিছু মান লাগবে, সেটাকে আমরা আগেই করে নেব, থিওরামে করা আছে, আমি একটু ক্যালকুলেশন দেখাচ্ছি। এবার দেখেন 2 ইনটু a1 হবে, তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2a cos স্কয়ার থিটা প্লাস 2a এর আগে একটা 2 হবে, 2a sin তাহলে দেখেন জাস্ট এখন 2a1 টা বের করব। এই a1 b1 বের করতে গেলে আমার 2a1 লাগবে, এই কারণে এটা লিখছি 2a1, 2 দিয়ে জাস্ট এই a1 টাকে গুণ করব, গুণ করলে 2a cos স্কয়ার থিটা 2 ইনটু 2a sin থিটা cos থিটা 2a sin থিটা cos থিটা প্লাস 2b sin স্কয়ার থিটা, এটা হলো, তাই না? এখান থেকে জাস্ট আমরা একটু কি করব, ক্যালকুলেশন করব। ওকে, আচ্ছা ক্যালকুলেশন করলে দেখেন আমরা যদি এখান থেকে এই জায়গা থেকে যে কোনো একটাকে ভাঙিয়ে দেয়, ওকে, আচ্ছা দেখেন আমি একটা ফর্মুলা ইউজ করেছি, কোনটা, এই a কে রাখছি 2 cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা দেখেন cos 2 থিটা, এর ফর্মুলা হচ্ছে কত,
কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। আপনারা যদি এই কজ স্কয়ারকে ভাঙান কত হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এইটাকে করলে একবারে এটা লেখা যায়। আরেকটা লেখা যায় যদি সাইনকে ভাঙান তাহলে কত হবে, সাইনকে ভাঙাইলে 2 কজ স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা এখানে কোন ফর্মুলাটা ব্যবহার করছি 2 কজ স্কয়ার থিটা। এই যে 2 কজ স্কয়ার থিটা এটা সমান কত হবে, এই 1টা এই পাশে আসবে 1 প্লাস cos 2 থিটা, তাই লিখছি 1 প্লাস cos 2 থিটা। ওকে, আর 2h রাখছি এই, আর এই 2 sin a cos এর ফর্মুলা কি sin 2a প্লাস সিমিলারলি কিভাবে 2b, এটাকে sin স্কয়ার থিটা এই 2b না b 2 sin স্কয়ার থিটা, এই যে 2 sin স্কয়ার থিটা, তাহলে এই মাইনাসটা এই পাশে আসবে, তাই না? এটাকে যদি ক্যালকুলেট করেন তাহলে 2 sin স্কয়ার থিটা সমান কত হবে, এটাকে এই পাশে রাখছি, তাহলে 1 এই পাশে ছিল, আর এই cos 2 থিটাকে ডাইনে নিয়ে গেলে মাইনাস cos 2 থিটা হবে। ওকে, তাহলে কত লিখবো 1 মাইনাস cos 2 থিটা। বুঝছেন? এই ফর্মুলাটা খুব ইম্পর্ট্যান্ট, এটা অনেক জায়গায় কাজে লাগে। এখন যদি গুণ করি আমরা তাহলে a প্লাস a cos 2 থিটা প্লাস এটা হবে 2a sin 2 থিটা প্লাস এটা যদি গুণ করে দেয় তাহলে b মাইনাস b cos 2 থিটা। এখন দেখেন এই a আর এই b কে একসঙ্গে রাখি a প্লাস b। আচ্ছা, a প্লাস b প্লাস আর এই cos 2 থিটা এই cos 2 থিটা কমন নেওয়া যায়, তাই না? cos 2 থিটা কমন নিলে এটা হবে a, আর এখান থেকে cos 2 থিটা কমন নিলে মাইনাস b এই cos 2 থিটা, আর এই প্লাস 2h sin 2 থিটা। এই জাস্ট এটাকে একটু এইভাবে রাখি। ওকে, তাইলে এইটা আমরা পাচ্ছি 2a1। ঠিক সিমিলারলি যদি 2b1টাকে আমরা ভাঙাই, 2b1 কে ভাঙাইলে তাহলে কত হবে 2a sin স্কয়ার থিটা মাইনাস 2 ইনটু 2a sin 2 থিটা sin থিটা cos থিটা প্লাস b cos স্কয়ার থিটা। এখানে একটা 2 আসবে, 2 দিয়ে গুণ করছি 2b, এটা কাজে লাগবে আমাদের এই কারণে। এখান থেকে এটাকে যদি একইভাবে এই sin স্কয়ার এই cos স্কয়ারকে ভাঙাম তাহলে কত হবে 2a, তাই না? sin স্কয়ার ভাঙাইলে কত হবে 1 মাইনাস সরি এই 2 sin স্কয়ার থিটার ফর্মুলা ওই আগের থেকে 1 মাইনাস কত আসবে cos 2 থিটা মাইনাস এই 2h কে রাখবো, আর 2 sin a cos এর ফর্মুলা কি sin 2a প্লাস এই জায়গায় যদি b রাখি 2 cos স্কয়ার থিটার ফর্মুলা হবে 1 মাইনাস 1 প্লাস cos 2a। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করেছি, আপনারা ওই যে ফর্মুলা তিনটা লিখে দিলাম ওটা একটু নোট করে রাখবেন। আচ্ছা, তাহলে এখান থেকে যদি একইভাবে গুণ করি তাহলে কত হচ্ছে a মাইনাস a cos 2 থিটা মাইনাস 2h sin 2 থিটা প্লাস b cos 2 থিটা। এখন দেখেন আগের মতো a প্লাস b একসঙ্গে রাখবো a প্লাস b। আচ্ছা দেখেন এখন এই cos 2 থিটা cos 2 থিটা এবার যদি কমন নেয়, ওকে, কমন নিলে কত হবে, এখান থেকে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে a মাইনাস b cos 2 থিটা, এইটা থেকে মাইনাস সহ কমন নিয়েছি, মাইনাস আর cos 2 থিটা, তাহলে এখান থেকে a আর এখানে থাকবে মাইনাস b। ওকে, cos 2 থিটা কমন নিলে মাইনাস b। আচ্ছা, আর এখানে ছিল কত মাইনাস 2h sin 2 থিটা। ওকে, আচ্ছা যদি এবার এই দুইটা থেকে আমি যদি একটু মাইনাস কমন নিয়ে লিখি তাহলে এটা হবে কি প্লাস। ওকে, মাইনাসটা যদি কমন নিয়ে ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখি তাহলে হবে কি এটা প্লাস হবে। এখন দেখেন 2a1 আর 2b1 এই রাশিটা আর এই রাশিটার সঙ্গে একটা মিল আছে, এটা a প্লাস b, মনে করেন এইটা a আর এইটুকু সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা আছে এখানেও কিন্তু সেম একই জিনিস, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, মানে a এটা মাইনাস আছে আর এখানে জাস্ট পার্থক্যটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে একটা প্লাস আর এখানে একটা মাইনাস, আর সব কিন্তু একই। কেন এই 2a1 আর 2b1 বের করলাম, আমাদের কাজে লাগবে। এখন আমরা এই দুইটা গুণ করব। ওকে, এই 2a1 আর 2b1 গুণ করলে কত আসবে, বাম পাশে 4a1 b1। ওকে, তাহলে এটা গুণ করব আমরা। দেখেন তাহলে আমি একটু গুণটা লিখি, এটা একটু মুছে দেই। এই তাহলে আপনারা এরপরে লিখবেন 2a1 into 2b1 is equal to 4a1 b1, এটা সমান
জাস্ট গুণ করলে তাহলে এই ডান পাশ গুণ ডান পাশ, তাই না? তাহলে a প্লাস বি, দেখেন এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটাকে একবারে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি কিনা, তাই না? গুণ যদি করেন এইটা একই রাশি, এখানে এখানে যা, তাহলে এইটা ইন্টু এইটা যদি হয় তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটাকে কি লিখবো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমি একটু লিখি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে a মাইনাস বি cos 2 theta প্লাস 2a sin 2 theta এটার হোল স্কয়ার। দেখেন জাস্ট আমি কি করছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমি কিন্তু বলে দিলাম যে এইটা ইনটু এটা করলে একবারে ফর্মুলাটা আসবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা a যদি b বিবেচনা করেন a, আর এটা যদি b বিবেচনা করেন এটা আর এটা কিন্তু একই, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা ইনটু করলে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। ওকে, এবার আমি একটু মুছে দেই তাহলে এখানে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে এইখান থেকে হোল স্কয়ার ভাঙিয়ে ক্যালকুলেশন করে আমাদের একটু সরল করতে হবে। এখন দেখেন এটা যদি আমরা এই রাশিটার এখন ক্যালকুলেশন করি তাহলে বাম পাশে থাকছে 4a1 b1 সমান এটার হোল স্কয়ার যা আছে এটা লিখবো এইভাবেই মাইনাস এইটা a আর এইটা b, তাহলে a স্কয়ার a মাইনাস b এর স্কয়ার cos স্কয়ার 2 থিটা a স্কয়ার, তারপর আছে প্লাস 2ab, তাহলে 2 দিয়ে গুণ করলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, 2 দিয়ে গুণ করলে হবে 4h হবে, তাই না? 2ab এইটা ইনটু এইটা, এরপর ছিল a মাইনাস b আর থাকবে sin 2 থিটা cos 2 থিটা, তাই না? প্লাস b স্কয়ার মানে এইটার স্কয়ার, তো প্লাসে মাইনাসে মাইনাস, b স্কয়ার মানে এটা হবে 4h স্কয়ার sin স্কয়ার 2 থিটা। ঠিক আছে, জাস্ট কি করেছি এটাকে ভাঙিয়েছি, হ্যাঁ, হোল স্কয়ারের ফর্মুলায় তৈরি করেছি। এবার দেখেন তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস এটা যা আছে তাই লিখছি a মাইনাস b এর হোল স্কয়ার cos স্কয়ার 2 থিটা। এখানে দেখেন কয়টা আছে, এখানে 4 ইনটু, তাই না? 4 ইনটু, আমি যদি এখানে আলাদা আলাদা করে দুইটা দুইটা করে লিখি, চারটা আছে আমি দুইটা প্লাস দুইটা লিখবো, দ্যাট মিন্স 2h a মাইনাস b sin 2 থিটা cos 2 থিটা, আর আবার লিখবো কি 2h a মাইনাস b sin 2 থিটা cos 2 থিটা, ঠিক কিনা? দেখেন এই দুইটা যোগ করলেই 4h হয়, তাই না? আচ্ছা, মাইনাস এখান থেকে 4h স্কয়ার। এবার দেখেন sin স্কয়ার থিটা সূত্রটা কি ছিল? 1 মাইনাস cos sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। sin স্কয়ারকে জাস্ট কি করছি একটু ভাঙিয়েছি, sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার। ওকে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, সেখান থেকে sin স্কয়ারকে ফ্রি করলে কত হবে? sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার, সেটাই লিখছি। আচ্ছা, এবার আমি একটু গুণ করে দেব, দেখেন a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার cos স্কয়ার 2 থিটা মাইনাস 2h a মাইনাস b sin 2 থিটা cos 2 থিটা মাইনাস 2h a মাইনাস b sin 2 থিটা cos 2 থিটা মাইনাস এটা দিয়ে গুণ করছি এর সঙ্গে, তাহলে কত হবে? 4h স্কয়ার হবে আর মাইনাস আছে প্লাস 4h স্কয়ার cos স্কয়ার 2 থিটা। দেখেন এই জায়গায় cos স্কয়ার 2 থিটা, এইখানেও cos স্কয়ার 2 থিটা আছে, তাই না? এখন দেখেন এবার আমরা যেটা করব a প্লাস b এর হোল স্কয়ার। এবার দেখেন এই জায়গায় মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, এই cos স্কয়ার মানে কি লিখতে পারি আমরা? 1 মাইনাস sin স্কয়ার 2 থিটা এটা লিখতে পারি, তাই না? জাস্ট এটার ফর্মুলাটা কি করেছি ভাঙিয়েছি এখানে। আচ্ছা, মাইনাস এখান থেকে এটা একটা রাশি যা আছে সেটা লিখি a মাইনাস b sin 2 থিটা cos 2 থিটা sin 2 থিটা cos 2 থিটা। এবার দেখেন এইখান থেকে আর এই যে
এই মাইনাস 4ac স্কয়ার এটাকে রাখলাম। আমি এই যে টার্মটা আছে এইটা আর এইটা, এই দুইটা টার্ম থেকে কি করছি, কমন নিচ্ছি। কত? প্লাস 2h cos 2 থিটা, এটা কমন নিচ্ছি। 2h cos 2 থিটা, তাই না? 2h cos 2 থিটা এইটা কমন যদি নেয় তাহলে এখানে কত থাকে, এখানে একটা 2h থাকবে আর থাকবে কত, cos 2 থিটা, আর এখানে থাকবে মাইনাস 2h চলে যাবে, থাকবে a মাইনাস b ইনটু এটা, a মাইনাস b ইনটু sin থিটা sin 2 থিটা cos 2 থিটা এটা ইকুয়াল টু, না আর কিছু না, এটা ঠিক আছে। কত হবে, cos 2 থিটা এখানে। ওকে, আচ্ছা তাহলে কি লিখলাম বলেন তো, এইটার ফর্মুলা ভাঙিয়েছি আর এটা যা ছিল তাই রাখছি আর এটা যা ছিল তাই রাখছি, এইটা এই যে ই দিয়ে দিয়েছি, এই দুইটা থেকে কমন নিয়েছি আমি। ওকে, আচ্ছা কমন নেওয়ার পরে এটাকে একটু গুণ করি, সিম্পলিফাই করলে কত হবে, a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার, এইটা দিয়ে এর সঙ্গে গুণ করব, এটা দিয়ে এর সঙ্গে গুণ করব, মাইনাস মাইনাসে প্লাস a মাইনাস বি এর হোল স্কয়ার থাকবে কত, sin স্কয়ার 2 থিটা মাইনাস 2h a মাইনাস বি sin 2 থিটা cos 2 থিটা মাইনাস 4h স্কয়ার প্লাস। এখন দেখেন এই যে টার্মটা, এই টার্মটা কিন্তু এখন জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে, 2h cos 2 থিটা এইটা ইনটু 0। কেন জিরো হবে, এই যে আমরা থিটার মান বের করছিলাম x o এর সহগ 0 হবে উপরে, আমি তো দেখাইতে পারছি না যেহেতু মুছে ফেলছি, আমি একটু আপনাদের দিচ্ছি, লিংকটা দিচ্ছি, একটু দেখেন, মানে লিংক মানে ওই ছবিটা করে দেখাচ্ছি আপনাদের। এইটার মান আপনারা দেখেন 0 ধরছিলেন, তাহলে এইটুকু 0 হবে, তাহলে 0 ইনটু সামথিং, এই রাশিটা এখন কত হয়ে যাবে, তাহলে ডান পাশের এইটুকু 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা এইবার দেখেন আমরা যদি এইটা আর এইটা থেকে এখন আবার কমন নেই তাহলে কত হবে, a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস, এখান থেকে কত কমন যাবে দেখেন, a মাইনাস বি যাবে আর কত যাবে, sin 2 থিটা, তাই না? এটা যদি কমন নিই, এটা যদি কমন নিই তাহলে কত হবে আমার, এখানে কত থাকবে, আচ্ছা এখানেও আমি একটু মাইনাস কমন নিই হিসাবের সুবিধার জন্য, ঠিক আছে? মাইনাস কমন নিলে এখান থেকে কত থাকছে, তাহলে এখানে থাকছে 2h, মাইনাস কমন নিচ্ছি, তাহলে আগে এইটা আর এইটা থেকে আমরা কমন নিচ্ছি। ওকে, তাহলে মাইনাস 2h মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাচ্ছে, 2h থাকছে, এখান থেকে a মাইনাস b যাচ্ছে, সাইন যাচ্ছে, কত থাকছে, cos 2 থিটা, তাই না? মাইনাস, আর এখানে থাকবে কত, একটা কমন নিয়েছি, তাহলে এখানে স্কয়ার ছিল, কয়টা থাকবে এখানে, আর একটা থাকবে a মাইনাস b ইনটু এখানে sin স্কয়ার, যেহেতু sin স্কয়ার নিয়েছি, তাই না? আচ্ছা এখানে আমি একটু ভুল লিখছিলাম, দেখেন 2h cos 2 থিটা, 2h cos 2 থিটা কমন নিলে তাহলে এখানে a মাইনাস b ইনটু sin 2 থিটা থাকবে, শুধু cos 2 থিটাটা থাকবে না, আমি ভুল করে এটা লিখে ফেলছিলাম, তাহলে এটা হবে কত, sin 2 থিটা। এটা এবার আগের মতোই দেখেন, তাহলে আমি দেখতে পাচ্ছি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, এই যে এইটুকু আছে, এইটুকুর মান আগের মতোই, এখানে যেমন 0 ছিল একই রাশি, এটা আর এটা কিন্তু একই, তাহলে এটার মানও 0, ঠিক কিনা? তাহলে আমরা পাচ্ছি কি, 4 ইনটু a1 b1 এর মান পাচ্ছি 4a1 b1 সমান পাচ্ছি এটা। ওকে, এটা 0, এটা পাচ্ছি। এবার দেখেন তাহলে আমি একটু এই পাশে লিখি, 4a1 b1 সমান, তাহলে দেখেন এইটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b স্কয়ার, এটা কিসের ফর্মুলা বলেন তো, এই যে মাইনাস 4h স্কয়ার ছিল, এই রাশিটা কিন্তু আমি ভুলক্রমে এই লাইনে লিখি নাই, ঠিক আছে? এটা হবে কত, মাইনাস 4h স্কয়ার থেকে যাবে এটা, হ্যাঁ এটা থেকে যাবে, তাহলে এখানেও এটার পরে 0 তো ছিল আর ওই মাইনাস 4h স্কয়ার এটা থাকবে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই রাশিটা তাহলে আসলে কত থাকে, এইটুকুর ফর্মুলাটা কি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab, 4ab সূত্র না এটা, আর এই মাইনাস 4h স্কয়ার থাকছে, তাই না? আচ্ছা ডান পাশ থেকে যদি আপনারা এইটা থেকে 4 কমন নেন তাহলে কত হবে, 4a1 b1 সমান 4 কমন নিলে কত হবে, ab মাইনাস h স্কয়ার, উভয় পক্ষ থেকে এই 4 ভ্যানিশ, আপনারা এভাবে কাটবেন না, তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে,
a1 b1 সমান ab মাইনাস এইচ স্কয়ার। ওকে, আরেকটি সূত্র পাইলাম আমরা যে a1 b1 গুণ করলে ab মাইনাস এইচ স্কয়ার হচ্ছে। ওকে, তাহলে আমি এবার একটু মুছবো কোনটা সমান a1 b1 সমান ab মাইনাস এইচ স্কয়ার। এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। তাহলে দেখেন a1 প্লাস b1 সমান এইটা, আর একটা পাচ্ছি a1 b1 সমান ab মাইনাস এইচ স্কয়ার। দেখেন a আর b কিন্তু আপনারা ওই সমীকরণ থেকে তুলনা করে পাবেন, তাই না, ab মাইনাস এইচ স্কয়ার। এবার দেখেন তাহলে আমরা এখানে a1 প্লাস b1 এর মান এটা পেয়েছিলাম আর ab এর মান এটা পাইছি। এখন যদি লিখি a1 মাইনাস b1 সমান, a1 মাইনাস b1 সমান কি লিখতে পারি, রুট ওভার a1 প্লাস b1 এর হোল স্কয়ার মাইনাস 4 a1 b1। তাহলে আমরা পাবো কিনা দেখেন, a1 b1 সমান হচ্ছে এটার মান কত, a প্লাস b, আর 4 এটার মান হচ্ছে এইটা, ঠিক কিনা। তাহলে আমরা থিওরাম থেকে এটা পেয়ে গেছি যে আপনারা অঙ্কে যদি এই a1 আর b1 এর মান এটা পান, তাহলে আর যদি এইটার মান পান, এই a1 ইনটু b1 এর মান পান, তাহলে a1 মাইনাস b1 এর মান বের করতে পারবেন। কারণ কিভাবে বের করতে পারবেন, a1 প্লাস b1 এর মান পাবেন সেটা লাগবেন, আর এইটার মানও কিন্তু ab মাইনাস এইচ স্কয়ার। এটা বের করে এখানে বসাইলেই a1 মাইনাস b1 এর মান পাবেন, এই দুইটা যোগ আর বিয়োগ করলে a1 আর b1 এর মান পাবেন, সেটা এই জায়গায় বসিয়ে দিলেই রূপান্তরিত সমীকরণটি পেয়ে যাবেন। তাহলে আমরা যে এই xy দ্বিঘাতিক পদ, xy পদ অপসারণের পর, তাই না, এটা অপসারণের পর যে সমীকরণটা পাচ্ছি সেটা কত, a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, যেখানে যেখানে কি কি পাচ্ছি, a1 প্লাস b1 সমান হচ্ছে a প্লাস b, আর a1 b1 সমান হবে ab মাইনাস এইচ স্কয়ার। ওকে, এই হচ্ছে আপনার সূত্র, মুখস্থ রাখতে হবে সূত্র আকারে, ঠিক আছে। আচ্ছা, আমরা জাস্ট এইটারই একটা, তাহলে আমরা একটা সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে কি কি শিখলাম, তাই একঘাতিক পদ অপসারণ শিখলাম, দ্বিঘাতিক পদ অপসারণও শিখলাম। দ্বিঘাতিক পদ অপসারণ হওয়ার একটা ফর্মুলা দিয়েছি। এখন একটা অঙ্ক জাস্ট, হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এবার দেখেন আমি একটি প্রবলেম নিয়েছি যে 19x স্কয়ার প্লাস 5xy প্লাস 7y স্কয়ার মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0 সমীকরণতে এই যে দ্বিঘাতিক পদ xy অপসারণ করতে বলা হয়েছে। তাহলে তার রূপান্তরিত সমীকরণ কি হবে, তাই না। আচ্ছা, তাহলে আমরা সমীকরণটি আগে লিখেছি যে এটা হচ্ছে সেই প্রদত্ত সমীকরণ। এই সমীকরণকে আমরা তুলনা করব কার সঙ্গে, ওই যে এই সমীকরণটা লিখছিলাম আমরা, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস c ইজ ইকুয়াল টু এর সাথে যদি তুলনা করি, তাহলে এর মানে এটা, h এর মানে এটা, b এর মানে এটা, c এর মানে এটা, জাস্ট তুলনা করেছি। এর মানে এটা 2h সমান কত হবে, এখানে 2h সমান আছে 5 হবে, h সমান 5/2 হবে। ওকে, আচ্ছা, এই মানটা পেয়েছি। এখন লিখব কি, একের রূপান্তরিত সমীকরণ ধরি xy পদ অপসারণের পর, xy পদ অপসারণের পর একের রূপান্তরিত সমীকরণ, একের রূপান্তরিত সমীকরণ। এই একের রূপান্তরিত সমীকরণ কত হবে, একের রূপান্তরিত সমীকরণ আমরা যেটা শিখছিলাম থিওরামে, কত শিখছিলাম, a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে যেখানে এই a1 এর মান কত ছিল, যেখানে a1 প্লাস b1 সমান ছিল কত, a প্লাস b, a আর b এর মান কত, a প্লাস b, a হচ্ছে কত, a হচ্ছে কত 19 এর মান, তাই না, 19 প্লাস b হচ্ছে কত 7, দ্যাট মিন্স কত আছে 26। এবার বের করতে হবে আমরা আমাদের কত, a1 মাইনাস b1, তাই না। a1 মাইনাস b1 এর ফর্মুলা আমরা জানি কি, a1 প্লাস b1 এর হোল স্কয়ার মাইনাস 4ab, তাই না। এখন দেখেন রুট ওভার এই 4ab এর মান তো জানি না, কিন্তু আমরা জানি কি যে, এবং এই a1 b1 সমান কত হবে, ab মাইনাস এইচ স্কয়ার, ab মাইনাস এইচ স্কয়ার, a আর b গুণ করব, করার পরে তার থেকে এইচ স্কয়ার, এইচ এর স্কয়ার করে কি করব, মাইনাস করব, করে সেই মানটা এখানে বসাবো। আর a1 আর b1 এর মান কত, মূলত a1 আর b1 এর মান হচ্ছে কত 26, তাই না, a1 প্লাস b1 এর মান 26 এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এখানে এই a1 আর b1 এর মান কত হবে, তাহলে ab মাইনাস এইচ স্কয়ার, a1 b1 আগে বের করে আসতে হবে, a1 b1 হচ্ছে কত হবে, ab, তাহলে 19 মাইনাস 7 ইনটু 7 মাইনাস কত হচ্ছে এইচ এর স্কয়ার, এইচ হচ্ছে কত 5/2 এর হোল স্কয়ার, দ্যাট মিন্স এটা কত হচ্ছে, এইটা করলে হচ্ছে 507/2
4। এখন জাস্ট এই a1 আর b1 এর মান এটা পাইছি, এটা লিখবেন এখানে 507 বার 4, 4 4 কেটে যাবে, এটা ক্যালকুলেট হলে হবে 13। ঠিক আছে, তাহলে দেখেন a1 প্লাস b1 এর মান 26 আর a1 মাইনাস b1 এর মান 13। এখন এইটা একবার যোগ বিয়োগ করলেই আপনি a1 আর b1 এর মান পেয়ে যাবেন। ওকে, আচ্ছা তাহলে আমি একটু দেখি। দেখেন a1 আর b1 এর মান কত পেয়েছি, এটার মান 26 আর a1 মাইনাস b1 এর মান 13। একবার যোগ করলে কত হবে, 2a1 যোগ করলে bb চলে যাবে, এটা হবে এই, তাহলে a1 এর মান কত হবে 39/2। ঠিক আছে, একইভাবে যদি a1 এর মান 39/2 এখানে বসান, ঠিক আছে, তাহলে কত হবে, যে কোনো একটাই বিয়োগ করলেও হবে যোগ করলেও হবে। ওকে, বিয়োগ করলে হবে তাহলে a1 প্লাস b1 সমান আছে 26, a1 মাইনাস b1 হবে কত হবে, a1 b1 এর মান 13। এবার যদি বিয়োগ করেন তাহলে বিয়োগ করলে চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তাই না, এটা এটা কেটে যাবে, এখানেও কত হবে 2b1 = এটা গেলে 3 হবে, এটা হবে এই, তাহলে b1 এর মান কত আছে 13/2। এই যে a1 আর এই যে b1 পেয়েছি, জাস্ট এখন আপনি সেই রূপান্তরিত সমীকরণ এই যে এই জায়গায় আর এই জায়গায়, এটা আপনারা 2 নম্বর সমীকরণ দেন, 2 এ বসিয়ে দিলেই এই এর জায়গা বি জায়গা 19 এইটা আর এইটা বসিয়ে দিলেই রূপান্তরিত সমীকরণ পেয়ে যাবেন। আজকে ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।